বন্ধুরা, ইউরোপের মধ্যে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে আজকে আমি তোমাদেরকে তা লাইভ দেখাবো। এবং রাইট নাও আমি আছি হচ্ছে স্পেনে, এবং আজকে আমি স্পেন থেকে মাল্টা যাব, এবং মাল্টা যাওয়ার জন্য আমার যা যা করা দরকার সবকিছু আমি করে দেখাবো তোমাদের। ওকে, আমি জানি তোমাদের সবার মনে কোয়েশ্চেন যে ইউরোপিয়ান ইমিগ্রেশন কিরকম হয়ে থাকে এবং এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার সময় অ্যাকচুয়ালি আমাদের কি কি ডকুমেন্ট লাগে। আর তোমরা এটা শুনে অবাক হওয়া যে রোমানিয়া থেকে ইটালি যাওয়ার সময় একজন বাংলাদেশকে রোমানিয়ার পুলিশ ধরে ডাইরেক্ট বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। সো মেইনলি তাকে ইমিগ্রেশনে প্রবলেম করা হয়েছিল, এবং আমাকে অনেক বাঙালিরা বলতেছিল যে আমি যদি স্পেন থেকে মাল্টা যেতে তাহলে মাল্টার পুলিশটা আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে। সো আজকে আমি দেখবো যে আমি আজকে স্পেন থেকে মাল্টা সেফলি যেতে পারি কি পারি না। ওকে, সবার আগে আমরা ট্যাক্সিতে করে স্পেনের বার্সেলোনার এয়ারপোর্টে এসে পড়ি। এয়ারপোর্টে ঢোকার পর দেখি যে মানুষদের বিশাল বড় লাইন লাগেজ জমা দেওয়ার জন্য, কিন্তু আমাদের যেহেতু কোনো লাগেজ নাই জমা দেওয়ার জন্য, তাই আমার নর্মাল ব্যাগ হাতে নিয়ে গেলেই হবে প্লেনে। আমি মেইনলি অনলাইনে আমার পাসপোর্ট নাম্বার দিয়ে রায়ানএয়ারে প্লেনের টিকিট কাটছি। এন্ড আমাদের প্লেন ছাড়বে 8:40 এবং আমরা টার্মিনাল নাম্বারটা চেক করে নেই ফার্স্টে। দেন আমরা আমাদের বোর্ডিং পাস দেখায় সিকিউরিটি চেকের মধ্যে চলে যাই। এরপর আমাদের ব্যাগ এবং জ্যাকেট খুলে এই বক্সের মধ্যে রাখতে হবে। আমাদের ফোন মানি ব্যাগ যা আছে সব এই বক্সের মধ্যে রাখতে হবে। আমি একটা বোকামি করছি, আমি বেল্ট পরা ছিলাম, তাই আমাকে পুরোপুরি চেক দিছে ওনারা। তোমরা কখনো বেল্ট পরা অবস্থায় ইমিগ্রেশন পার হয়েও না। এরপর আমরা চেক পার করে আমাদের প্লেনের রাস্তা খুঁজে বের করে প্লেনের রাস্তায় যাব। এর মধ্যে আমরা আমাদের গায়ে একটু সেন্টও মেরে নেবো, তার কারণে দিকে স্যাম্পল আছে অনেকগুলো। এখন আমরা প্লেনের লঞ্চ প্যাড খুঁজে সেদিকে যেয়ে বসে থাকবো। আমি চেক ইন পার করে ফেলছি, কিন্তু তারা এখন স্টিল আমার কাছে কোনো পাসপোর্ট দেখতে চায় নাই, আমার কোনো ডকুমেন্টস দেখতে চায় নাই। দেখি পাসপোর্ট ডকুমেন্টস আমার কোথায় লাগে সেনজেন কান্ট্রিতে ঘোরার সময়। আমাদের প্লেন আসতে একটু লেট করে যাচ্ছিল, তো আমরা এয়ারপোর্টের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং বসেছিলাম। আমরা ভাবছিলাম যে আমি এখান থেকে খাবো, কিন্তু আমি ডায়েট পছন্দ করি না। আমি সবসময় ভারী খাবার খাই, আমার মোটা হইতে হবে, বুঝছেন? আমি অনেক চিকন হয়ে গেছি, তো এই খাবার খাবো না আমি কখনো। উনি খাবে ভাই, কি খাবে? স্যান্ডউইচ বাংলার মাত্র 1500 টাকা দাম। বাংলা মাত্র 1500 টাকা স্যান্ডউইচের দাম, খাবো না আমরা। সো আমার হাতের মাত্র দুইটা ডকুমেন্ট আছে, একটা হচ্ছে আমার বাংলাদেশি পাসপোর্ট আর একটা হচ্ছে রেজিডেন্স পারমিট। এই সেম জিনিস আমাদের সবার কাছে আছে। সো আমরা এখন দেখি এই জিনিসটা আমরা দিয়ে যেতে পারি নাকি। সো আমি এখন প্লেনে অনবোর্ড করব। এদিকে যাদেরই দুইটা ব্যাগ তাদের সবার ব্যাগ চেক করা হইতাছে। এদিকে বিশাল বড় লাইন, তাই আমরা আমাদের ব্রেন ইউজ করে সবার শেষ উঠবো প্লেনে। আমাকে অনেকেই বলছিল যে আমি ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ যেতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমি যখন প্লেনে উঠবো তখন আমি আমার জাস্ট প্লেনের টিকিট দেখাচ্ছি এবং তারা জাস্ট আমার পাসপোর্টের নাম দেখছে। শুধু আমার না, প্লেনে যারা যাই উঠছে সবাই জাস্ট পাসপোর্টের নাম দেখছে। শুধু পাসপোর্ট দিয়ে আমি আশা করছি, দেখছেন কত জোস। যদি আমার কাছে রেজিডেন্স পারমিট আছে। এখন আমি প্লেনে উঠে পড়লাম এবং আমরা কিছুক্ষণ পর মাল্টা গিয়ে পৌঁছাবো। এই যে আমি বসলাম প্লেনে আমার পাসপোর্ট এবং রেজিডেন্স পারমিট নিয়ে, কিন্তু ভাই প্লেনের যে আওয়াজ, লিটারালি আমার কান ব্যথা ধরে গেছে আওয়াজে। মাল্টা যেতে আমাদের 2 ঘন্টা লাগবে প্লেনে। সো মাল্টায় ল্যান্ড করার পর দেখি আমাদের কি কি লাগে। প্লেনে আপনারা দয়া করে হেডফোন নিয়ে নেবেন কানে পড়ার জন্য। ফাইনালি আমরা